যখন কোনো ভিডিও করি, আমার কমেন্টে বলা হয়, স্বপ্না ভাদুড়ী তুই তো ব্রাহ্মণ, তুই কেন মুসলিমদের হয়ে কথা বলছিস? আমি সেই সব পশুদেরকে বলতে চাই, আমি কোনো জাতিকে সাপোর্ট করি না, আমি আবার কোনো ধর্মকে অসম্মান করতে শিখিনি। এটাই আমার রীতি এবং নীতি। তবে আমার নাম স্বপ্না ভাদুড়ী। নারাই তাকবীর, নারাই তাকবীর। ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন, পূজা কুলাবাতে পূজাং বান্দাকু পাটি বান্ধানাং। যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে, যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে, তারা পূজা সম্মান লাভ করে থাকে। নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনার যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই একই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে এনে ফেলতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতিমধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সেই ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন, দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন, যিনি প্রতিদিন আমার নামাজে যাবার পথে ময়লা ফেলতেন, কাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়ি মার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। এটাই হচ্ছে নবীজি। নবীজির এই আদর্শ তো আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শ তো আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত, শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন, মা আয়েশা। তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। বুঝলেন, সর ঘরে ঘরে থাকবে, তাই বলছে শোনো, ওম হাজার ভিন্ন মহাগুরু মূর্তি ভক্তি পূরণ পূজা করম। পৃথিবীর বুকে কাউরির কাছে যাওয়ার দরকার নেই, একমাত্র সঠিক সেটাই পথ। ওই মহানবীকে যদি অনুসরণ করতে পারো, যদি ভক্তি সহকারে দিল থেকে তাকে পুষতে পারো, তাহলে লাভবান হবে। সেই নবী পৃথিবীর বুকে কবে জন্মগ্রহণ করবে? এবার ঋগ্বেদ 164 পৃষ্ঠা 296 নম্বর শ্লোক কি বলছে দেখুন, ওম জন্মাষ্টমী রবিউল আউয়ালম শুভ সাদিকাম মহানাবম। পৃথিবীর বুকে ওই মহামানব জন্মগ্রহণ করবে কুরাইশ বংশে, বড় নাম করা বংশে, আরবের। অনেকের মিনিংস আছে, আমি শর্টকাটে বলছি। আরবের বুকে জন্মগ্রহণ করবে, সুবহে সাদিকের টাইমে কার ঘরে জন্মগ্রহণ করবে? এবার ঋগ্বেদ 164 পৃষ্ঠা 296 নম্বর শ্লোকের 3য় পৃষ্ঠার অর্ধেক অধ্যায় কি বলছে শুনুন, ওম জন্মাষ্টমী দ্বাদশ রবিউল আউয়ালম শুভে সাধকম, ওম পধারিত, ওম বিষ্ণু দশা, ওম
গর্ভেষ্টমী মাসুমতি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে তার ওরসে যেই নবীর বাপের নাম হবে বিষ্ণুদাসা, যার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণুদাসা মানে হচ্ছে, ওরা বলতে চাইছে বিষ্ণুদাসা মানে স্রষ্টার দাস। আমরা যাকে বলি আল্লাহর গোলাম, বাংলায় যাকে বলি আল্লাহর গোলাম, আরবিতে যার নাম হলো আব্দুল্লাহ, তার গরুসে জন্মগ্রহণ করবে, যার গর্ভে লালন পালন করবে গর্ভেষ্টমী মাসুমতি, যার গর্ভে 10 মাস ধরে থাকবে সেই মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে বাংলায় হলো সুন্দর মন, পবিত্র মন, আরবিতে করলে যার নাম হলো আমিনা। তার ঘরে জন্মগ্রহণ করবে। তবে সেই নবীকে জানো কেমন করে, কেমন করে চিনবো? নবী দেখতে কেমন হবে, কেমন হবে? কালো হবে না ফর্সা হবে? এবার গীতাতে বলছে 64 পৃষ্ঠা 72 থেকে 73-এর অর্ধেক। তাই বলছে শোনো, পৃথিবীর বুকে, আমি খুব তাড়াতাড়ি বলছি, সেই নবী পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে। সেই নবীকে জানবো কেমন করে, কেমন করে চিনবো? না ফর্সা হবে না কালো হবে, চেহারা কেমন হবে? এবার গীতাতে বলছে শোনো গো, ওই নবী দেখতে কেমন হবে? ওম কোটি পরমানতং আধারিত পাইলিত পরমানতং অতি সুন্দরম। পৃথিবীর বুকে বহু সৃষ্টি রয়েছে, বহু জনমখলুক রয়েছে, কিন্তু জেনে রাখো নবীর সঙ্গে